নতুন মহার্ঘ ভাতার ঘোষণা আগস্ট থেকেই কার্যকর, বড় পরিবর্তনের নবম পে স্কেলে। তো দর্শক, আজকের ভিডিওটি সরকারি চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো দর্শক, দীর্ঘদিনের প্রতীক্ষার পর সরকার চলতি বছরের আগস্ট মাস থেকেই মহার্ঘ ভাতা পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি প্রকাশিত একটি সরকারি গেজেট এই ঘোষণায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এই ভাতা চালুর ফলে সরকারি কর্মচারীদের আর্থিক চাপ কিছুটা হলেও লাঘব হবে বলে আশা করা হচ্ছে। বর্তমান সময়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম লাগাম ছাড়া যাতায়াত ব্যয় প্রতিনিয়ত বাড়ছে, বাসা ভাড়া ও চিকিৎসার খরচ ক্রমাগত বেড়েই চলেছে। এই অবস্থায় সরকার মহার্ঘ ভাতাকে মূল্যস্ফীতির প্রেক্ষিতে একটি সময়োপযোগী ও বাস্তবসম্মত সিদ্ধান্ত হিসেবে বিবেচনা করছে। চলুন জেনে নেই এই ভাতার পরিমাণ ও কাঠামো সম্পর্কে বিস্তারিত। তৃণমূল পর্যায়ের কর্মচারীদের জন্য অফিস সহকারী, এমএলএসএস, নিরাপত্তা কর্মী, পরিচ্ছন্নতা কর্মী সহ অন্যান্য নিম্ন গ্রেডভুক্ত কর্মচারীরা এখন থেকে প্রতি মাসে ৬,৯০০ টাকা মহার্ঘ ভাতা পাবেন। উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তাদের জন্য ৪,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা পূর্বে বিদ্যমান ৫% প্রণোদনা ভাতার পরিবর্তে কার্যকর হবে। ভাতা নির্ধারণের পদ্ধতি: দশম থেকে 20তম গ্রেডে কর্মকর্তাদের জন্য মূল বেতনের 15% হারে মহার্ঘ ভাতা নির্ধারণ হয়েছে। তবে এই ভাতার পরিমাণ সর্বনিম্ন ৪,০০০ টাকা এবং সর্বোচ্চ ৭,০০০ টাকা এই সীমার মধ্যেই থাকবে। বেতন সীমা অনুযায়ী সীমাবদ্ধতা: যেসব কর্মচারীর মূল বেতন ১৬,০০০ থেকে ৩৯,০০০ টাকার মধ্যে, তাদের জন্য ভাতা শতকরা হারে নির্ধারিত হলেও নির্দিষ্ট সীমার মধ্যেই থাকবে। পূর্বের ভাতা বাতিল: সরকার পূর্ব ঘোষিত ৫% ও 10% প্রণোদনা ভাতা পুরোপুরি বাতিল করে দিয়েছে এবং তার স্থলে নতুন মহার্ঘ ভাতাটি চালু করা হয়েছে। কার্যকর হওয়ার সময়: এই ভাতা আগস্ট ২০২৫ থেকেই কার্যকর হবে এবং জুলাই মাসের বেতন থেকেই এর প্রভাব পড়বে। প্রত্যাশিত প্রভাব: সরকার মনে করছে এই সিদ্ধান্ত সরকারি কর্মচারীদের মধ্যে কর্মোদ্দীপনা বাড়াবে, জীবনযাত্রার মান উন্নয়ন করবে এবং তাদের পারিবারিক ব্যয় সামাল দিতে সহায়তা করবে। তো দর্শক, এই পর্যন্ত এসব যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকুন। তো দর্শক, বরাদ্দ ও বাস্তবায়ন: অর্থ মন্ত্রণালয়ের নির্দেশক্রমে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ ইতিমধ্যে নির্ধারণ করা হয়েছে এবং দেশের সব সরকারি দপ্তর, অধিদপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানে এই নির্দেশনা প্রেরণ করা হয়েছে। বিশেষজ্ঞদের মতামত: প্রশাসনিক বিশ্লেষকরা মনে করেছেন এই মহার্ঘ ভাতা চালুর ফলে দীর্ঘদিন অসাম্য ও বিভ্রান্তি দূর হবে এবং কর্মচারীদের মধ্যে বৈষম্যহীন ও সমতাভিত্তিক কাঠামো প্রতিষ্ঠা পাবে। আরও আসছে নতুন ঘোষণা। প্রিয় দর্শক, এখানেই শেষ নয়। সামনের রবিবার অনুষ্ঠিত হবে একটি গুরুত্বপূর্ণ সরকারের মিটিং, যেখানে নবম পে স্কেল কার্যকরের চূড়ান্ত তারিখ ও গ্রেড ভিত্তিক বেতন বাড়ানোর পরিমাণ জানানো হবে। এই বৈঠকের পর প্রকাশিত হবে আরেকটি গুরুত্বপূর্ণ গেজেট, যা আমরা দ্রুত আপনাদের জানিয়ে দেব। সর্বশেষ বলবো, এই নতুন মহার্ঘ ভাতা শুধু আর্থিক স্বস্তি নয়, বরং এটি একটি দূরদর্শী পদক্ষেপ যা সরকারি কর্মচারীদের রাষ্ট্রের প্রতি আস্থা আরও দৃঢ় করবে এবং সামগ্রিকভাবে দেশের প্রশাসনিক কার্যক্রম ইতিবাচক প্রভাব ফেলবে। তো দর্শক, আজকে এখানেই শেষ করছি। শেষ পর্যন্ত এসে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।